বুরকা পরা মেয়ে পাগল করেছে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ ফানি ফ্যাক্টস। দেশে চলমান বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পাবেন এই ভিডিওতে, যেগুলো হবে বরাবরের মতোই দুর্দান্ত মজার। সো লেটস স্টার্ট। পাগল করেছে। Hey guys, বোরকা পরা মেয়ে, নো বোরকা পরা আন্টি, ইয়েস। আমি যাই মাঝে মাঝে দেখতে পাই আলতা রাঙা পাই আবার নপুর পরেছে, আলতা রাঙা পাই আবার নপুর পরেছে। বোরকা পরা মেয়ে পাগল করেছে। ওই যে একটা গান আছে না, चीज बड़े हैं मस्त मस्त। अच्छा छोटे छोटे चीज बड़ी है मस्त मस्त। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠিক আছে, আমরা মনে করছিলাম কি আপা হয়তো ওখানে বহুত কষ্টে আছে, কিন্তু না, আমাদেরকে মাছ সমুদ্রে ফালাই দিয়ে আসে, ওইদিকে চিল মুড়ে আছে, ওইদিকে চিজ বাড়িয়ে মাস্তি মাস্তিতে ডান্স করতেছে, আর এদিকে ছেলেপেলেগুলো জেলে বসে মশা মারতেছে। আপা তুমি এত স্বার্থপর কেমনি হইলে? তোমার জন্য জীবন শেষ করে দিলাম, জীবনের প্রথম ভালোবাসা দিয়ে আপন করতে পারলাম না ভাই, এইটাই হয়তো আমাদের প্রথম ব্যর্থতা। হাসু ব্যাপারে আমরা আপন বোন মনে করছিলাম, কিন্তু না, এখন দেখি সৎবোনের কাতারেও পড়ে না। চাচা বিবাহিত জীবন কেমন? সব থেকে আফসোসের জীবন। কেন? বিয়া যে করবে সেই বলে বিয়া জ্বালা, যে শালার মাথার বুদ্ধি আছে সে শালা কোনো বিয়াই করবে, যে শালা বিয়া করছে সেই শালা পৃথিবীর সব থেকে হতভাগা লোক। বিবাহিত জীবন হচ্ছে আফসোসের জীবন ভাই, ভুল বলে নাই, কিন্তু পুরুষ মানুষ হচ্ছে দুই প্রকার, এক জীবিত আর এক হচ্ছে বিবাহিত। বিয়ে অনেকটা মাস্টারবেশনের মতো, শালার করার আগ পর্যন্তই মজা, একবার করে ফেললে বোঝা যায় লাইফ ইজ ফুল পেইন। ভাই এটা আমার কথা না, প্রত্যেকটা বিবাহিত পুরুষের মনের কথা। এই পর্যন্ত কাউরে দেখলাম না যে বলতেছে বিবাহিত লাইফ ইজ দ্য বেস্ট। কোন জিনিস কাটলে বড় হয়? জিনিস থাকলে বড় হয়। কোন জিনিস কাটলে বড় হয়? কোন জিনিস থাকলে বড় হয়? কাটলে বড় হয়। আচ্ছা আমি তোমাদেরকে কি ক্লু দিয়ে দিচ্ছি, ওটার ভিতর পানি থাকে। আচ্ছা পানি বলছি যে আমাদের ওরা তো বলতেই চাই না, আমাদের মুসলমানি করা হয় না, মুসলমানি করলেই তো বড় হয়। লিজেন্ড অফ দ্য ইয়ার আনসার একদম পারফেক্ট, কোনো ভেজাল নাই, নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছে। এখন আপনারা বলবেন আনসার এইটা না এটা হবে, ভাই পারলে ওর আনসারটা ভুল অন করে দেখান। যাই হোক, বাচ্চাটা কিউট ছিল, এখন শুধু কয়েকটা বছর ওয়েট করেন, আগামীতে এই বাচ্চাকে নাম্বার 1 প্লেবয় লিস্টে খুঁজে পাইবেন, দেখেন। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা হচ্ছে ননি ননি নামক একটা মিউজিক বের হয়েছে নতুন, ইন্ডিয়াতে এটা প্রচুর ভাইরাল, ওইটা মেবি। বাহ, ও ভাই পারফেক্ট কম্বিনেশন। পশ্চিমবঙ্গে এই মিউজিকটা পুরো ট্রেন্ডিং আছে। দাদাদের বলতেছি, দাদারা এই মিউজিক দিয়া মিম বানাইবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের হাসুবু সংসারে দুঃখের আগুন লাগাইবেন না মোটেও। মানি না, মানবো না। হাসুবু সংসারে মমতা ব্যানার্জি ঢুকতে পারবে না। মমতা ব্যানার্জির দিন শেষ, হাসু আপার বাংলাদেশ, উপসিট ইন্ডিয়া। ফেসবুক চালাও? জি। ফেসবুক কয়টা অ্যাকাউন্ট আছে? আমার দুইটা রিয়েল অ্যাকাউন্ট। ও মাই গড, রিয়েল অ্যাকাউন্ট? মানুষের একটা থাকে রিয়েল, বাকিগুলো ফেক থাকে, ওর দুইটাই হচ্ছে রিয়েল। দুইটা কিসের জন্য, কি কাজে ব্যবহার করো? যখন হচ্ছে ওই আইডি বয়ফ্রেন্ড নাই ওই আইডি চালাই, ওই আইডি বয়ফ্রেন্ড নিলে এই আইডি চালাই। আরে গাইস, দেখছেন এটা কোন লেভেলের চুতিয়া? মানে ভাই ওই বুঝাইতে চাইছে এই আইডিতে কাস্টমার না থাকলে আইডি, এইটা না থাকলে এটা। একজন কঠিন উদ্যোক্তা, একটার উপরে নির্ভরশীল হওয়া যাবে না। একটু খুঁজে দেখেন, এর রিয়েলি দুইটা অ্যাকাউন্ট, ফেক কমসে কম 12টা আছে, বেশি না। আপনার এলাকায় এমন একটা মেয়ে থাকলে কোনো ছেলেই সিঙ্গেল থাকবে না। গাইস থাইল্যান্ডে এসেছি, বাট এখানে কোথাও মানে মিনারেল ওয়াটার পানির প্রাইস লেখা থাকে না। আচ্ছা, মিনারেল ওয়াটারে পানির প্রাইস? তাদেরকে ডাইকা জিজ্ঞেস করতে হবে, মানে যে কোনো খাবার মোস্ট অফ দাই মানে জলদি ফোকাস করো।
বাহ, টাইমিং দেখছেন, একজন রিভিউ দিচ্ছে আর একজন টেস্ট করতেছে, বাট দুইটাই ভেজাল আছে। পানিতে প্রাইস নাই আর পিছনেরটার নিজের উপরে কন্ট্রোল নাই। যাই হোক, এইগুলো আর বেশি না দেখি। 17 বছর না, দরকার হয় 20 বছর অপেক্ষা করবো, তারপরও বঙ্গবন্ধুর আদর্শের সাথে বেইমানি করবো না। সাব্বাস বেটা। দেখছেন, নুনু কাটার বয়সে রাজনৈতিক চেতনায় বড় হইতেছে। আর কি যেন বললো, বেইমানি না। 2 দিন পর যখন দেখবে নিজের ছোট ভাই অন্যের কথা ভেবে নিজের অবাধ্য হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, সেই দিন বুঝবে বেইমানি কাকে বলে। জোরে বলো, জোরে বলো। বলে নাই, এখনো বলে নাই। বলেন বলে নাই ও এখনো। বলবে না। তুমি না ভালো, তোমার কি বলছিলাম আমি? তুমি না সঙ্গে হাসি দিছ, দেখো এত চেষ্টা করে লাভ নাই। সারা বছর প্রেম করছে শাহরুখ খানের সাথে, এখন বিয়ে হচ্ছে টাকাওয়ালা রতন চাঁদার সাথে। তবে এত জোর করে কৌল বানানো কিন্তু ঠিক না, এটা এক প্রকার অন্যায়। 2 hours later. বলেন আলহামদুলিল্লাহ কবুল। সবাই পাত্র লেট হয়ে যাচ্ছে, সবাই বসে রয়েছে। আলহামদুলিল্লাহ কবুল। আলহামদুলিল্লাহ। গাইস, বিয়ে তো আল্লাহর নামে হয়ে গেল। এখন এই মাইয়া কোন ফ্যামিলিতে যাইতেছে? কেউ পারলে আগামী 6 মাস পরে কোনো একটা আপডেট দিন। এখানে এসে আমার একটা ফ্রেন্ডের কথা মনে পড়ে গেল। ওরও এরকম অবস্থা, কবুল বলতে চায় না, ফ্যামিলি থেকে একটু জোর করে একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছে। বিয়ের পরের দিন ভাগছে। আমি সাধারণ মানুষদের একটা কথা বলবো যে আপনারা আল্লাহ বেশি না, একটুকু দয়া করো, এর জীবনটারে রক্ষা করো। এর জীবনে আমি কোনো আলো খুঁজে পাইতেছি না। আজ থেকে আমাবস্যা রাত আর নাইমা আসবে, এতে কোনো সন্দেহ নাই। ভাই, পাইজ লাইভের একটা লিমিট থাকা উচিত। হাসি ডিম পারে না, তাই হুজুরের কাছে দোয়া করাইতে আসছে। তবে এই হুজুরের এত বেশি উত্তেজিত হওয়া একদমই ঠিক হয় নাই। একটু দোয়া করে দিলে কি আর হইতো, ডেলি একটা হাসি 2টা করে ডিম পারতো। দর্শকরা মাঠের ভিতরে প্রবেশ করুন, খেলোয়াড়রা মাঠ থেকে বের হয়ে যান। খেলোয়াড়রা মাঠ থেকে বাইরে যান আর দর্শকরা মাঠের ভিতরে ঢুকেন। খেলোয়াড়রা অনেক খেলছে, এখন মাঠের বাইরে এসে রেস্ট নেন আর দর্শকরা মাঠ গরম করেন। Put my armor on, show you how strong I am. I put my armor on, I'll show you that I am. ও আচ্ছা, গরিবের সিয়া মেল ভার্সন। I am, I'm unstoppable. I'm a Porsche with no brakes. I'm invincible. Yeah, I win every single game. I'm so powerful. I don't need batteries to play. I'm so confident. Yeah, I'm unstoppable today. গাইস, এই লোক আনস্টপেবল মিউজিকটারে যে পরিমাণ ধ্বংস করছে না, এইটা যদি সিয়া দেখে তাহলে কোনো কথা নাই, সোজা সুইসাইড করবে। চান্দা চাইতাছে, ওই যে চান্দা চাই আমার চান্দা নিবে না। এ ভাই, ওই যে ড্রাইভার আছে, ছাত্র আছে, সবাই আছে, চান্দা দিব। আপনারা কি করেন? চান্দা দিব, চান্দা দিব। ওই যে দেখেন, আরে ডাক উঠবো কে? পৌরসভার মেয়র নাই, দেশে কোনো মেয়র নাই, কি ডাক উঠবো? ফোন দেবো না, আপনি ফোন দেন। আপনি কি করবেন? করেন, মারবেন, মারবেন, মারেন। মানুষ আমি বুঝি চান্দা নাই, আমি মূর্খ মানুষ, আমি বুঝি চান্দা নাই। আমি মূর্খ মানুষ, আমি বুঝি চান্দা নাই। সাব্বাস মামা, অন্যায় দেখলে এভাবেই রুখে দাঁড়াতে হবে আমাদের সবাইকে। অন্যায় যেখানে প্রতিহত হোক সেখানে। এরকম সৎসাহযুক্ত মানুষ থাকলে বাংলাদেশ জাস্ট ঘুরে দাঁড়ানো শুধু সময়ের অপেক্ষা। সম্পত্তি বিক্রি করে দিয়ে চলে গেছেন ছেলে মেয়ে, খবর নেন না অসহায় বাবা মায়ের। কিন্তু এই দম্পতির পাশে দাঁড়ালেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান।
বরেন্দ্রলাল ত্রিপুরা ও প্রভাতীবালা ত্রিপুরা দম্পতির দুর্বিষহ জীবনের কথা শুনেই ছুটে গেলেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার, দিলেন নগদ অর্থ সহায়তা ও ঘর বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি। যেখানে একটা পরিবার আছে অসহায়, 6 জন বাচ্চা থাকা সত্ত্বেও কেউ দেখে না। বাচ্চারা কি কারণে দেখে না জানি না, বাট রিজিয়ন কমান্ডার হিসেবে আমি মনে করি আমরাই তো খাগড়াছড়িবাসীর জন্যই ওদের পাশে দাঁড়াতে পেরেছি, এটাই আমার প্রার্থনা। আমরা থাকতে, আমি এখানে রিজিয়ন কমান্ডার থাকতে কোনো মানুষকে এরকম অসহায় অবস্থায় দেখতে চাই না। এইগুলো দেখলে সত্যিই ভালো লাগে। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। বুঝতে হবে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ 1 নম্বর, এমনি না, ভালোবাসা প্রত্যেকটা সৈনিকের প্রতি। গাইস, ভিডিও শেষ সময় বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।